শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার জন্য। আর সকাল থেকে না খুব ব্যস্ততার মধ্যে সকালটা চলে যায়, সেজন্য কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু সকালের আর কি ব্লগটা আমি শেয়ার করতে পারি না খুব একটা। তবে যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছে। আর এদিকে দেখো, আমি আর মাম্মামের চা মানে আমার জন্য চা বানিয়ে নিয়েছিলাম, আর মাম্মামের জন্য খাবার ছাতু গুলিয়ে নিয়েছিলাম, দুধ ছাতু। তো ওই ঘরে নিয়ে রেখে এসেছি। আর এইদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে সবাই কিন্তু সবার মতো কাজে চলে গেছে চাটা খেয়ে। আর আমি আর মাম্মাম যেহেতু বসে আছি বাড়িতে, মানে আছি আর কি, সেই জন্য আমাদের খাবারটাও রেডি করে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় নিয়ে গেছে, হয়েও গেছে আর কি। আর এইদিকে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ঘরে কি কি সবজি আছে সেটাই। দেখো তুমি কি করছো? হাম্বু দেখে আসবা? কোথায় হাম্বু? তো এই দেখো, আমি এই মাত্রই কিন্তু বিছানা বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, বাবার বিছানার। আর চেঞ্জ করে আমি এই যে আগেরটা এখানে ফেলেছি। আর মাম্মাম কিন্তু বিছানার বেড কভার চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই এত খেলনা নিয়ে বসে পড়েছে। আর এদিকে কিন্তু বাবার গরম সঙ্গেও চলে এসেছে, মানে ফ্যান। এই ফ্যানটা কিন্তু অনেক বছরের, তো বাবার বিছানাতেই থাকে আর কি। এই দেখো, দেখেছো? আর এইদিকে কিন্তু বাবারও বাজার থেকে চলে এসেছে, আর মাছ নিয়ে এসেছে, আর হলো ওই যে ডাটা নিয়ে এসেছে। এই দেখো, মানে কয়টা ডাটা দেখি, 3টা ডাটা নিয়ে এসেছে, আর মাছ এনেছে। এখানে কি মাছ বা আমিও ঠিক জানি না, দাঁড়াও ঢেলে দেখাচ্ছি। এটা কি মাছ বলে আমি কিন্তু ঠিক জানি না, আমি আসলেও কিন্তু মাছ খুব একটা চিনি না। তো যাই হোক, বাবা আসলে তারপর জিজ্ঞাসা করে বলতে হবে, মানে তোমাদেরকে জানাবো না এটা কি মাছ। আর তোমরা যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কি মাছ। চলো মাছটা নিয়ে যাই কলের পাড়ে। মাছটা এখন ধুয়ে রাখবো, ধুয়ে ভাত হয়ে গেছে, মাছটা ধুয়ে তারপর রান্নাটা করতে হবে। রান্না কি কি করব আমিও ঠিক জানি না। সবজি তো তোমরা দেখেছো, সেরকম কিন্তু সবজি ঘরে নেই। তো মাছের ঝোল হবে, এটা তো মাস্ট, মানে যেহেতু মাছ আছে মাছের ঝোল তো করতেই হবে। তো তোমরা পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে মাছটা ধুয়ে রেখে আসি। বাবাকে বাজার যেতে দেখে ভেবেছিলাম হয়তো বাবা সবজি বাজার কিছু নিয়ে আসবে, তবে দেখি না, বাবা কিন্তু সবজি বাজার আনেনি। বাবা শুধু মাছ আর এবং কি ডাটা নিয়েই চলে এসেছে। বাবার কাছে যতটুকু টাকা ছিল তার মধ্যে কিন্তু বাবা বাজার করে নিয়ে এসেছে। আসলে কি বলে তো, আমাদের বাড়িতে আমার বরমশাই, ছোট নাটটা এবং কি আমার শ্বশুর মশাই, তিনজনেই না মাছ খেতে ভীষণ ভালোবাসে। ওদের মাছ হলে ভাতটা খাওয়াটা একটু ভালো হয় আর কি, শান্তি হয়। তো সেজন্যেই আর কি আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই আর কি মাছ হয়। বেশি টাকার না হলেও কম, মানে 20-30 টাকার মধ্যে কিন্তু মাছ প্রায় হয়েই যায় আমাদের, মানে দুবেলা হয়েই যায়। তবে যাই হোক, এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর এটা না কি মাছ সত্যি আমি জানি না, আর চুচাগুলো না ভীষণ ছোট ছোট, ধুতে একটু অসুবিধা হয়। তো সেজন্য আমি আগে বালতিতে জল ভরে নিয়েছি। তো জল দিচ্ছি আর এভাবে পাকার মধ্যে ঘষে দিচ্ছি, তো উঠে যাচ্ছে। আর এদিকে দেখো মাছ ধুয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে যা যা রান্না করবো সব সবজিগুলো কিন্তু আমি কেটে দিয়ে বেগুন ছিল, ওটা দিয়েই বটি করবো আর কি, সেজন্য বেগুন বটি কেটেছি। আর আর এদিকে মাছের ঝোলের জন্য ডাটা আলু দিয়ে জলে রেখেছি, আর গোটা গোটা লঙ্কা দিয়েছি। আর একটা ডিম যেটা রেখে দিয়েছে ওটা কিন্তু মাম্মামের সেন্টার থেকে দিয়েছে। ভেবেছিলাম ওই ডিমটা ভেজে মাম্মামের সকালে ভাতটা খাইয়ে দেবো, কিন্তু দেখি না, যেহেতু মাছ এনেছে তো মাছটা ভেজেই মাছ দিয়েই খাইয়ে দেবো। আর এদিকে দেখো, আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে মাছের মাথাগুলো আগে ভেজে নিব। আর মাছের মাথাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, একটানা ভয় দিতে দিতে না কথাগুলো একটু আটকে আটকে যায় আর কি। তো তোমরা কেউ কিছু একটু মনে করো না, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর উপরে মানে আচারের কৌটাটা ছিল সেটাও পেরে নিয়েছি। এখন এই আচারের কৌটাটা রোদ্রে দিয়ে আসবো। এদিকে কিন্তু সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মাছগুলো ভাজতে গিয়ে না কড়াইটা পুড়ে গেছে, যেহেতু কড়াইয়ের গ্যাসটা না কমিয়ে আমি চলে গেছিলাম বাইরে আচারের বয়ম রোদ্রে দেওয়ার জন্য। তো এসে দেখি দেখো কড়াইটা অনেকটাই পুড়ে গেছে। আর ওটার মধ্যে মাছের তেলও ছিল, মানে মাছ ভাজার যে তেলটা ছিল না, বাকি তেলটার মধ্যে বেগুন বটিটা করে নিলাম। তো ওইদিকে মাছ ভাজা করে নিয়েছি, আর এইদিকে কিন্তু বেগুন বটিটাও করে নিয়েছি। আর এই ঘরে চলে এসেছে, আর এসে এখন মাম্মামকে খাওয়াবো, সেই জন্য রেডি করছি। ভাবছিলাম ওকে ভাত খাইয়ে দিব,
তো এখন না সেন্টার থেকে খিচুড়ি যে দেয় না, ওটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, শুধু ঝাল ছাড়া হয়। আর এছাড়া ওটা কিন্তু তেল দিয়ে পুরন টুরন দিয়ে করে আর কি, খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভাবলাম মামামকে ওটাই খাইয়ে দিই, তো সেই জন্যই মাছ ভাজা দিয়ে ওটা খাইয়ে দিয়েছি, খিচুড়িটা খাইয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এসে উস্তা ভাজবো বলে কড়াইটা আবারও বসিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সকালে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, আর আমি সকালে খাইনি, কেন জানি না আমার ভালো লাগছিল না, কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ লাগছে, থেকে থেকে মাথা ঘোরাচ্ছিল। তো আর পেটটাও না কিরকম যেন ফুলেছিল, সেজন্য না একদমই খেতে ইচ্ছে করছিল না। আর এদিকে উস্তেটা বসানোর আগেই কিন্তু আমি মামামকে খাইয়ে এসে আগে মশলাটা করে নিয়েছি, তারপরে কিন্তু আমি আর কি উস্তে ভাজা বসিয়েছি। আর এদিকে দেখো সকালে অনেক বাসন জমেছিল, সেগুলোও চুটকি মেরে ধুয়ে নিয়েছি। আসলে কি বলতো, একদমই এত তাড়াতাড়ি ধোয়া যায়নি। এখানে যদি সব কাজ চুটকি মেরেই হয়ে যেত তাহলে না জানি কতটাই ভালো হতো, তাই না বলো? আর এদিকে দেখো এখন কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাবাও দোকান থেকে চলে এসেছে, আর আজকে কিন্তু বাড়িতে ছোট নাটকা এসেছে। তো রান্না বান্না সমস্ত কিছু ডান। আর এইদিকে মাম্মামকে স্নান করাবো, তো তার আগে ভাবলাম যেহেতু সমস্ত খেলনা মাম্মাম সকালে বিছানায় ঢেলেছিল, ওগুলো গুছিয়ে নিয়ে তারপরেই যাই আর কি মাম্মামকে স্নান করাতে, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। সেজন্যই কিন্তু আমি সমস্ত খেলনাগুলো এক এক করে ব্যাগে ভরে নিচ্ছিলাম। তার মধ্যে কি হয়েছে বলো তো, মাম্মাম যেহেতু বাইরে খেলছিল, বাড়ির থেকে এনে খেলার থেকে আর কি খেলা বন্ধ করে ঘরে নিয়ে এসেছি, এনে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর ও না আবারও বাইরে চলে গেছিলো, বাইরে গিয়ে খেলছিল। তো আমি ওকে বাইরের থেকে নিয়ে এসেছি বলে ও ভীষণ কান্নাকাটি করছিল, সেজন্য না ওকে আজকে মেরেছিলাম। তো ওকে মারার পর আমার নিজেরও খুব কষ্ট লাগছিলো, আমার একদমই কি বলবো, একদমই সারাদিন ভালো লাগছিল না, ভীষণই কষ্ট হচ্ছিল ওকে মারার পর। তো কি করবো, এই দেখো ওকে এমন মার মেরেছি, তো ও কাঁদতে কাঁদতেই না ঘুমিয়ে পড়েছে। কোনো মা কি চায় কোনো সন্তানকে আর কি মারতে? কেউ কিন্তু চায় না তার সন্তানের গায়ে হাত দিতে, কিন্তু যখন অধৈর্য হয়ে পড়ে তখনই কিন্তু মায়েরা সন্তানের গায়ে হাত তুলে, তাই না বলো? তো এইদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে